আজকে পয়লা বৈশাখ 1432 সাল। আজকে সকাল থেকে উঠে বাড়ির সব কাজকর্ম করে পুজো দিতে গেছিলাম নাচিন্দা মন্দিরে। বরের সঙ্গে নতুন শাড়ি পরে পুজো দিয়েছি, শ্বশুরমশাইকে প্রণাম করেছি, সবাই উইশ করে শুভ নববর্ষ জানিয়েছে, আমিও জানিয়েছি অনেকজনকে। কিন্তু মায়ের ফোনটা কেন লাগছে না জানি না। ভাইকে জানিয়েছি, দিদিকে জানিয়েছি, মায়ের ফোনটা কিছুতেই পাচ্ছি না। মাকে একটা প্রণাম জানাবো বলে। আজকে ভীষণ মিস করছি বাবাকে, কারণ ছোটবেলা থেকে দেখে এসেছি পয়লা বৈশাখ মানে হালখাতা। কত দোকানে, যেসব দোকানগুলোতে ধার থাকতো না, সব দোকানের লোকেরা বাবাকে চিঠি দিত, পত্র দিত, আমন্ত্রণ পত্র, হালখাতা হবে যাওয়ার জন্য। বাবাকে অ্যাকচুয়ালি তারা ভীষণ ভালোবাসতো। আর বাবা কি করতো, মাঝে মাঝে আমাদেরকে সঙ্গে নিত, কারণ এত সবাই প্যাকেট দিত, ক্যালেন্ডার দিত, অনেক কিছু দিত। মাঝে মাঝে সঙ্গে করতো, মাঝে মাঝে সঙ্গে করতো না, কারণ আমাদের যদি কোনো কাজ থাকতো, পড়াশোনা থাকতো, তাহলে বাবা আমাদেরকে না নিয়েই যেত। আর এত মিষ্টির প্যাকেট, এত ক্যালেন্ডার সব নিয়ে বাবা হাজির হয়ে যেত সন্ধ্যাবেলা। আমরা ঠিক পড়তে বসেছি, সেই জায়গাটায় বাবা চলে আসতো। ভীষণ মিস করছি আজকে বাবাকে। আজকে 8 বছর হলো, 9 বছর, 8 পেরিয়ে 9 পড়েছে, 9 বছর হলো বাবাকে হারিয়েছি। জুলাই মাসে 9 বছর কমপ্লিট হয়ে যাবে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে বাবার কথাগুলো এত কাজে লাগছে, এত দামি একজন মানুষ ছিলেন যে সত্যিকারে কারো বাবা মা যদি সৎ হয় এবং সুন্দর উপদেশ ছেলে মেয়েকে দিয়ে যায়, তাহলে কিন্তু ওই উপদেশগুলো পরবর্তীকালে তাদের ছেলে মেয়েদের পথ চলার পাথেও হয়ে দাঁড়ায়। প্রত্যেক ক্ষেত্রে সব সময় বাবাকে মিস করি। তবে একটা জিনিস বলবো, যে বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করেছি, যে বাবার মতোই ভীষণ ভালো, ভীষণ ভালোবাসে তার ফ্যামিলিকে, তার সংসারকে, আমাকে, সবাইকে। তাই অনেক সুখের মধ্যে, অনেক খুশির মধ্যে, অনেক আনন্দের মধ্যে, কেন জানি না মাঝে মাঝে আমার বিষাদের সুর বাজে। আসলে প্রিয়জন যারা খুব প্রিয়, যারা খুব কাছের, তাদেরকে খুব মিস করি। এত খুশি, এত আনন্দ থাকা সত্ত্বেও প্রিয়জনদের খুব মিস করি। যেমন মিস করি আমার ছেলেকে। আমার ছেলে অনেক বছর ধরে পয়লা বৈশাখ আমার কাছে থাকে না। ছোটবেলা থেকে মিশন হোস্টেলে পড়তো, ক্লাস 5 থেকে, তো পয়লা বৈশাখ কখনোই বাড়িতে থাকতো না। তারপরে এইচএস যখন পড়ে তখন ছিল 2 বছর আমার কাছে। তখন পয়লা বৈশাখে দুজনে মিলে, আমার মা থাকতো, মাকে নিয়ে আমরা মন্দিরে পুজো দিতে যেতাম, নিজেদের মতো এনজয় করেছি। আর প্রত্যেক পয়লা বৈশাখে আমার তো মন্দিরে পুজো দেওয়া মাস্ট থাকে একদম, যাতে সারা বছর খুব ভালোভাবে কাটে। আর এই বছর আমার ছেলে বিদেশে ডাক্তারি পড়ছে, এখন 4th ইয়ার, আরও 2 বছর কিভাবে কাটবে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন সুস্থ থাকে, ভালো থাকে আমার ছেলে, খুব ভালোভাবে কেটে যায় এবং সারাটা বছর সবার খুব ভালো কাটুক। যদিও বলে রাখি, এই বছর থেকে নাকি আমার রাশিতে সাড়াসাতি শুরু হবে, 12 বছর ধরে শনির দশা থাকবে। জানি না আমার শরীর কেমন থাকবে, আমার আর্থিক সংকট হবে, অনেক কিছু প্রেডিকশন সবাই করছে। তবু আমি বলবো যে গুরুদেবের যদি দয়া থাকে, আমি নিশ্চয়ই সব কিছু উধরে যাব, এবং আপনাদের যদি আশীর্বাদ থাকে, ভালোবাসা থাকে, আমি সব কিছু পেরিয়ে যাব, এটা আশা রাখি। এত সুন্দর একটা বিকালের পরিবেশ আমাদের বাড়ি, দেখতে পাচ্ছ এটা বেল গাছ, প্রচুর বেল হয়েছে, আর পাখি ডাকছে। অলরেডি আমার ঘরের ভেতরে ঝাড়বাটিতে পাখি বাসা করেছে, ডিম পেড়েছে, বাচ্চা দেবে, তোমরা সবাই জানো। আর আমার হাজবেন্ড আমার ঘর এত সুন্দর সাজিয়ে রেখেছে। সত্যিকারের এত গ্রামের ভেতরে ঘর হয়েও মনে হয় যেন আমি একজন, মানে খুব
হাইফাই কোনো বাংলোতে বাস করি, সত্যিকারের সেটা মনে হয়। আর ঘরের পরিবেশ যেহেতু বাচ্চা কাচ্চা কেউ নেই, শ্বশুরমশাই নিচে, আমি উপরে, আর হাজব্যান্ড তো বাজারে, ছেলে তো বিদেশে। আর তাই একাকিত্বের সময়গুলো কাটানো যেমন কষ্ট থাকে, আমার মা বলে তুই একা কী করে থাকিস, কিন্তু কেন জানি না আমি একাকিত্বটাকে ভীষণ এনজয় করি। কারণ একাকিত্ব থাকতে থাকতে আমি কবিতা লিখি, আমি গান করি, আমি রিলস বানাই, আমি ঘরের কাজ করি, আমি জামা কাপড় গুছাই, আলমারি গুছাই, ঘর পরিষ্কার করি, ঘর সাজাই, এভাবেই আমার সময় কেটে যায়। আজকে পয়লা বৈশাখ এভাবেই কাটলো। আর মাঝখানে প্রিয়জনদের ভীষণ মিস করলাম, মন খারাপও হলো। তবে দূর থেকে সবার জন্য শুভকামনা প্রার্থনা রইল, সবাই খুব ভালো থাকুন, নতুন বছর সবার খুব ভালো কাটুক। যাদের বাবা মা বেঁচে আছেন সবাই গিয়ে প্রণাম করুন, প্রণাম জানান, প্রণাম নিবেদন করুন। কারণ বাবা মার মূল্য কেউ বুঝতে পারবে না, আর বাবা মার ঋণ কেউ কখনোই শোধ করতে পারবে না, সে যত বড়ই প্রতিষ্ঠিত ছেলে হোক না কেন। এখন বুঝতে পারি, আমার মা একটা কথা বারবার বলতো, এখন বুঝবি না, যখন তোর ছেলে বড় হবে তখন তুই বুঝবি যে মা কাকে বলে। সত্যিকারে সেটাই বুঝছি এখন, যে আপনজনদের ছেড়ে থাকাটা কত কঠিন হয়। তবে বাবাকে অনেক মিস করলাম। বাবা যেখানেই থাকুক ভালো থাকুক, এটা চাইবো, শান্তিতে থাকুক। গুরুদেবের কাছে, পরম পিতার কাছে প্রার্থনা করলাম।